হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আপনাদের মধ্যে যারা আছেন যে পাস্তা খাইতে গেলে মনে হয় যেন আটার দলা খাইতেছি, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আমার বানানো এই পাস্তার রেসিপি যদি একবার খান তাইলে আর কোনো দিনও পাস্তার প্রতি কোনো অনীহা থাকবে না। খালি স্বাদ আর স্বাদ, ওরে স্বাদ, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। তো চলে না দেরি না করে দেখে আসি কেমন করে এই চিকেন পাস্তার রেসিপি তৈরি করব, সেই রেসিপিটি দেখে আসি। তো প্রথমেই আমি পাস্তাটা সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পাস্তা। এখন এটাকে সুন্দর মতো সিদ্ধ করে নিব, একবারে যেন গইলে আলা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। জাস্ট সামান্য নরম হইলে এটার আমি নামাই ফেলবো। নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাব পরের প্রসেসে। চলে এসেছি পরের প্রসেসে। এখানে কতগুলো মুরগির গোশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে সুন্দর করে চামচ দিয়ে ঘটান করে মাখাই মুখই রেখে দিয়ে এখন চলে যাবো এটার ভাজার জন্য। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাখানো গোশগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটারে ভাইজে নেব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়ে যায়। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে এটারে সুন্দর করে নাড়াচাড়ন করে ভাইজে নেব যতক্ষণ পর্যন্ত এরকম লাল না হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এখন আমি এটারে নামাই নিচ্ছি। দেখেন সুন্দর মতো নামাই নেওয়ার পর এখন চলে যাব পাস্তা ভাজার জন্য। এখানে আবার আমি পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন এর ভিতর কী দেবো কান্ত, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচিটাকে ভেজে নেবো নাড়াচাড়ন করে এটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 2 3 4 5 6 7টা মরিচ কুচি, যে যেমন খান সেরকমভাবে মরিচ কুচি দিতে পারেন। মরিচ কুচি দিয়ে এখন আবার একটু নাড়াচাড়ন করে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, কারণ আমার লাল ক্যাপসিকাম নাই। লাল ক্যাপসিকাম থাকলে লাল ক্যাপসিকাম দিতাম। এখন দিলাম সবুজ ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়ন করে ওই যে মাংসগুলো ভেজে রাখছিলাম ওগুলো এবার দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়ন করে এখন কি দেব বলেন তো, ওই যে প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে রাখছিলাম ওই পাস্তাগুলো সব দিয়ে দেবো। এখন এই যে পাস্তাগুলো দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন একটা পাস্তা আর একটা পাস্তার সাথে আটকে গেছে, এটা কিন্তু থাকবে না। নাড়তে দেখবেন যে যার মতো সেই আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে শুধু কাজ হচ্ছে নাড়াচাড়ন করে পাস্তার সাথে সমস্ত কিছু ভালো করে মিশাই নিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়ন করে নেব। টমেটো সসের সাথে পাস্তাগুলোর সুন্দর করে নাড়াচাড়ন করে নিয়ে এই পর্যায়ে কী দেবো জানেন, দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ টমেটো কুচি। এই টমেটো কুচিটা দেওয়ার একটাই কারণ, আমার কাছে যে লাল ক্যাপসিকাম ছিল না, যার কারণে আমি টমেটো কুচি দিয়ে স্বাদটাও বাড়ালাম, এদিকে কালারটাও সুন্দর আসলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, লাল সবুজ হলুদ। আহা কি সুন্দর দেখাচ্ছে, দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি। লোভ লাগাইতে এদিকে আমার পাস্তা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন শুধু পরিবেশনের পালা। পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগতেছে, দেখলেই মনে হচ্ছে ধরেই খপ করে কিলে খেয়ে ফেলি। তো এরকম সুন্দর পাস্তা যদি বাসায় বসে খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনিও বাসায় তৈরি করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার কথা মনে রাখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন।